বন্ধুরা, আমি আজকে আপনাদের সহজ নিয়মে গরুর মাংসের একটি বিরিয়ানির রেসিপি করে দেখাবো। প্রথমে আমি মাংসগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। তেজপাতা, দারচিনি ও কিছু এলাচ দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব আমি পরিমাণ মতো। জিরা বাটা দিয়ে দেব আমি পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে দেব আমি পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি বাদাম বাটা দিয়ে দেব 3 টেবিল চামচ। আমি টক দই দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ। এখন আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 চামচ। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। মাংসটি আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা। মাখা হয়ে গেলে এরপর আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি চুলায় উঠিয়ে দেব। সময় থাকলে আরও বেশি রেস্টে রাখতে পারবেন। আমি 2 মিনিট পর ঢাকা খুলে কিছু কাঁচামরিচ ও 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দেব। এখন আমি মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা আমি কষিয়ে একবারে কমিয়ে নেব। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে রান্নাটা করছি। এই দেখুন বন্ধুরা, মাংসটি রান্না প্রায় শেষ। মাংসটি রান্না শেষ হলে এরপর আমি বিরিয়ানির জন্যে আগে থেকে কুচি কুচি করে পেঁয়াজ কেটে বেরেস্তা বানিয়ে রেখেছি, উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি পোলার চাউল দিয়ে দেব পরিমাণ মতো। চালগুলো আগে থেকে আমি ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি চালের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ এবং একটু লবণ দিয়ে দিয়েছি। চালটা আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা। এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। ঢাকা খুলে কিছু জাল করা দুধ দিয়ে দেব আমি। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এর মধ্যে আমি মাংসটিও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে
দু টেবিল চামচ ঘি দিয়ে দেব। এখন আমি দমে রেখেছিলাম 5 মিনিট বন্ধুরা, চুলার আঁচ একেবারে লোতে রেখে। এই দেখুন বিরিয়ানিটি অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা। এই দেখুন বিরিয়ানিটি অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা, অনেক ঝরঝরাও হয়েছে।